এই সময় যখন জামায়াতে ইসলাম দাপুটে রাজনীতি করছে, তখন এই মুক্তিযোদ্ধাদের সংজ্ঞার মধ্যে মানে জামায়াতে ইসলামের বিরোধী, জামায়াতে ইসলামীকে একদম সুনির্দিষ্টভাবে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে স্থাপন করা হচ্ছে বা বলা হচ্ছে। এটির প্রভাব কি কেমন রাজনীতিতে আছে? আহ, এই এই খবরটার প্রভাব যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা যে আইডিয়া এখন আমাদের মধ্যে রয়েছে যে এই সরকারের মধ্যে হয়তো বা এই সময়ে হয়তো জামাতের একটা প্রভাব সমাজে বা রাজনীতিতে একটা ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি। সেটার একটা মানে ধারাবাহিকতা বা আরো প্রবল ভাবে সেটা সামনে এগিয়ে আসা মনে হচ্ছিল যে যখন আমরা প্রাথমিকভাবে খবরটা দেখেছি। কিন্তু আমরা পরবর্তীতে যেটা দেখলাম যে আসলে সেই ডেফিনেশনে কিন্তু জামায়াত ইসলামী, মুসলিম লীগ, নেজাম ইসলামী তারাও কিন্তু স্বাধীনতা বিরোধী যে তকমা, সেই তকমাটি 2022 সালে যোগ করা হয়েছিল। সেটি কিন্তু ধারাবাহিকতা এখন রয়েছে। এখন শুধুমাত্র তাদের শুরুতে তৎকালীন শব্দটা ব্যবহার করা হয়েছে। কিন্তু আমার মনে হয় তৎকালীন শব্দ দিয়ে এবং বিশেষ করে এই আগস্টের পরে মানে গত বছরের আগস্টের পর থেকে জামাত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন শিবির, হুম। তাদের কার্যকলাপ, তাদের গোলাম আজমের বাংলায় ঠাঁই নেই, মানে গোলাম আজমের বাংলা বলা, নিজামীর বাংলা বলা, হুম। এটা দিয়ে আমাদের একটা মনে হয়েছে তারা আসলে সেই রাজনীতির ধারাবাহিকতাই চালিয়ে যাচ্ছে বলে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে।